নিশ্চুর সাবান মানে তো লাইলাতুল বরাত। আজকে তো নিশ্চুর সাবানের রাত্রি। পরিষ্কার না পরিষ্কার না? আমাদের একটা চ্যানেল বলতেছিল হুজুরা আমরা সারা রাত্রি নিশ্চুর সাবান পালন করব, কিন্তু বরাত কুরআন হাদিসে নাই। আচ্ছা, না দেখলে নিশ্চুর সাবান পালন করেন কেন? হেদের প্রচলন আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন না বুঝতে বাকি? বরাত রাসূলের যুগে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল বরাত পালন করেছেন, সাহাবায়ে কেরামগণ বরাত পালন করেছেন, আল্লাহ ঘোষণা করেছেন লাইলাতুল বরাত সম্বন্ধে, এবং জামে আম্বিয়া জামে আউলিয়ারা লাইলাতুল বরাত পালন করেছে। একটা গ্রুপ সৃষ্টির শুরু দেখি নবী রাসূল আউলিয়া কেরামদের বিরোধিতা করে আসছে, পরিষ্কার। আর সেই গ্রুপটাই হলো যারা বেশি ইবাদত করে ঠিকানা ছাড়া। ফেরেশতাদের সর্দার কে ছিল বলেন তো? ফেরেশতাদের সর্দার কে ছিল? মুআল্লামুল মালাকুত, ফেরেশতাদের শিক্ষক। তিনি কিন্তু আদম আলাইহিস সালামের বিরোধিতা করেছিলেন। করছে না করে নাই? আদমের থেকে শুরু করে 1,24,000 নবী রাসূল জগৎ থেকে জগৎ অতিক্রম করে পরপারে যাত্রা করেছেন, কিন্তু মারদুদ শয়তানের মৃত্যু হয় নাই। এই এক শয়তান যে চলছে, কত আদমরে যে ধোঁকা দিছে, কত নবী রাসূলকে যে কষ্ট দিছে, এখনো আউলিয়া কেরাম থেকে কষ্ট দিতেছে। হেদের কর্মের শেষটা, হেদের মৃত্যু নাই। বিশ্বাস না আপনাদের? সম্মানিত আশিকের রাসূলেরা, লাইলাতুল বারাত বরকতময় রজনী। সুফিদের ভাষায় বরাতরা কি? আসলে যাদের আল্লাহ রাসূলের সাথে যোগাযোগ আছে তাদের ধর্ম একরকম, আর যাদের যোগাযোগ নাই তাদের ধর্ম ভিন্ন রকম। একরকম? ভিন্ন রকম। সুতরাং সৃষ্টির শুরু থেকে প্রত্যেক নবীদের যুগে একটা শ্রেণী যারা সমাজের হুজুর, এরাই আল্লাহর প্রতিনিধিদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে, ফতোয়া দিয়েছে। সুতরাং এরাই এই শ্রেণীর একটা গ্রুপ বলে বরাত বলতে কুরআন হাদিসে কিছু নাই। আচ্ছা বলেন তো, যিনি জন্ম অন্ধ সে কি পূর্ণিমার চাঁদ কেমন দেখে? আকাশের চাঁদ দেখে? এক দাদা আর এক নাতির গল্প। ঘটনা ছিল এই, দাদা হলো জন্ম অন্ধ। প্রতিদিন তার নাতি তাদের দুধ গরম করে করে খাওয়ায়, দেখে না তো? একদিন দাদা নাতিরে জিজ্ঞাসা করে, ভাই দুধ কেমন? নাতি কি বুঝে, ও তো দেখে না। ও দুধ হলো সাদা। দুধ কেমন? দুধ সাদা। কেমন সাদা? সাদা বগের মতো। আচ্ছা ভাই, সাদা বক কেমন? হে অন্ধ তো, আর বক দেখে নাই। তখন নাতি তার হাতে বাক করে ধরছে, দুধ এরকম আর বকটা এরকম। বক এরকম না তো, অন্ধ হাতাইতেছে, হাতাইতে বলে দুধ কি এরকম বাঁকা? সম্মানিত আশিকের রাসূলেরা, যারা আল্লাহর সম্বন্ধে অন্ধ, রাসূল সম্বন্ধে অন্ধ, হেয়ার কাছে দুধ হাতের মতো বাঁকাই হবে। সে কি দুধ চিনে? সে সাদা চিনে? কিন্তু যারা চক্ষুষ্মান তারা কি সাদা বুঝে না? বুঝে না? বুঝে না? সুতরাং যারা চক্ষুষ্মান, আল্লাহ দয়া করে যাদের অন্তর চক্ষু খুলে দিয়েছে, অন্তর কান খুলে দিয়েছে, হৃদয়ের কপাট খুলে দিয়েছে, তারা জানে বরাতের রাত্রে কি হয়, বরাতের রাত্রে কি অনুষ্ঠান হয়। আমরা যেমন
মসজিদে মসজিদে, মাজারে মাজারে, রওজায় রওজায় দলে দলে জিয়ারত করি। ওই রকম যারা সুফি সাধক এর পাশাপাশি আরেকটা কাজ করে, এটা হলো খোদাই প্রশাসনের কথা। দেখেন পবিত্র কোরআনে যত জায়গায় আল্লাহর কথা আসছে, যেমন আল্লাহ বলছে আমরা, আপনারা বঙ্গালী বলেও দেখবেন আমরা তোমাদের শাহরুগের চেয়ে নিকটে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার এই অবাধ্য সম্প্রদায়কে গজব দেওয়া ধ্বংস করেছে। আমার এই মোসার যুগে অবাধ্য সম্প্রদায়কে সাগরে ডুবায় মারছে। আমরা এই ফেরাউনের দলকে ডুবায় মারছি আর মুসাকে হেফাজত করেছি। আমরা মানে কয়জন? একজন। আপনাদের আল্লাহ কয়জন? কোরআনে যে বললো আমরা যখন মাদ্রাসায় পড়ি হুজুরদের কাছে জানতে চেয়েছিলাম আল্লাহ আবার আমরা হয় কেমনি, হুজুররা বুঝালেন এই আমার হইলো সম্মান সূচক। সম্মানার্থে একজনরে বহু বানিয়ে লিখছি, কি বুঝলেন? তোর আমরা মাইনা নিছি আমার মানে বহু সম্মানার্থে ব্যবহার করছে। আমি এখন স্পষ্ট বলতে চাই, আমরা বলতে খুদাই প্রশাসনকে বুঝাই। আল্লাহ একা নন, আল্লাহর পরিষদ বর্গ আছে। আমরা এইবার তাফসিরে আল্লাহর পরিষদ বর্গের পুরা বর্ণনা দিছি এবং চিত্র দিয়ে দিছি